ট্যান্টারান, চকলেট আইসক্রিম। এবার হ্যাপি তো? 25% হ্যাপি। আর একটা স্ট্রবেরি কিনে দিলে 50% হ্যাপি। আর তার সাথে যদি ভ্যানিলা দাও তাহলে 75%। আর যদি তুমি ট্রুটি ফ্রুটি কিনে দাও তাহলে তো ফুল হ্যাপি। আমি তো মজা করছিলাম। আই এম হ্যাপি। শিবা আঙ্কেল ফোন করছেন, 1 মিনিট। উনি কেন কল করেছেন? বলো যে তুমি এখন তোমার মেয়ের সাথে আছো, তাই এখন কথা বলা যাবে না। আচ্ছা তাও আমি বলছি। একটু দাঁড়া শোনা। হ্যালো, বলুন মিস্টার শিবা। ম্যাডাম ফ্রি আছেন? একটু কথা বলার ছিল ম্যাডাম। হ্যাঁ, কি ব্যাপার বলুন আমায়। ম্যাডাম, জাপান থেকে মেশিন এসেছিল যে জাহাজে, ওটা ঘূর্ণিঝড়ের জন্য ঢেউ বেশি হওয়ায় মাঝ রাস্তায় নাকি ডুবে গেছে ম্যাডাম। হলদিয়া পোর্ট থেকে কল করেছিল। ও মাই গড, তাহলে এবার কি হবে মিস্টার শিবা? এইটা বুঝতে পারছি না ম্যাডাম। কার্গো শিপ অনেক থাকে, এইটা পার করা খুবই কমপ্লিকেটেড বিষয়। টোয়িং বোর্ড দিয়ে জাহাজটাকে সমুদ্র থেকে তোলা হবে, কিন্তু এইটা করবার সময় অনেক সময় সাকসেসফুল হয় না। অনেক সময় অনেক বেশি ভারী জাহাজ ডুবে গেলে আর তোলা যায় না। এই প্রবলেম অন্য কোম্পানির সঙ্গে হয় যখন আমি শুনেছি, কিন্তু এখন এটা আমাদের কোম্পানির সঙ্গে হয়েছে। আমি সত্যি এটা একদম এক্সপেক্ট করিনি। হ্যাঁ ম্যাডাম, আমিও এটা কখনো এক্সপেক্ট করিনি। হলদিয়া পোর্ট থেকে কল আসতে আমাদের শিপটা পোর্টে পৌঁছে গেছে, সেই জন্য কল করছে ভাবলাম। খবরটা শুনে আমিও শকড হয়েছি ম্যাডাম। সবকিছু ঠিক আছে ভেবে একটু রিল্যাক্স যখনই হই, সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম চলে আসে মিস্টার শিবা। আমার সমস্ত কনফিডেন্সই হারিয়ে যায়। আমাদের কোনো ভুল নয়, অথচ এসবের জন্য আমাদেরই ভুগতে হবে এখন। লেট আস হোপ ফর দ্য বেস্ট ম্যাডাম। ঠিক আছে মিস্টার শিবা, আপনি প্লিজ একটু ফলো আপ করে আমাকে আপডেট করবেন। ঠিক আছে ম্যাডাম। মা, আমার আইসক্রিম শেষ হয়ে গেছে। আমি এদিকে টেনশনে মরছি আর তুই এদিকে আইসক্রিম নিয়ে পড়েছিস। চুপচাপ খা, বসে তুই। সরি মা। সরি সোনা, কাজ নিয়ে একটু টেনশনে আছি, তোকে বকা উচিত হয়নি। আই এম সরি। কোনো ব্যাপার না মা, তুমি তো আমায় বকতেই পারো। তাহলে তুমি আরেকটা আইসক্রিম কিনে দেবে? লাগবে না, ছাড়ো। তাই খুব ভালো, খুব ভালো। এটা যে কত ভালো খবর সেটা তুই জানিস না। আমার সত্যি সত্যি খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি দীঘায় গিয়ে তোর সঙ্গে পার্সোনালি মিট করব, জাস্ট একটু ওয়েট কর। সায়নদা, কি ব্যাপার? কি সায়নদা এত খুশি দেখাচ্ছে? তুমি আবার লটারি পেলে নাকি?
শুধু লটারি নয়, ওটার সঙ্গে অনেক দিন ধরে লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজে বের করেছি আমি। কি বলছো? কি ধরনের গুড নিউজ? শিবানীর মেশিনারিজ যে শিপে আসছিল সেই শিপটা নাকি ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। বিশাল বড় কার্গো শিপ একটা, যেটার ওজন অন্তত 2.5 লাখ টন। ওটাকে রেস্কিউ করা অলমোস্ট ইম্পসিবল। যদি ওই শিপটাকে কোনোভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তাহলে মাঝ সমুদ্রে ভেঙে যাওয়ার চান্সেসও রয়েছে। অন্তত 90% স্পেশালিস্টরা কনফার্ম করে বলেছে। যেহেতু ঘটনাটা হলদিয়া পোর্টের কাছে ঘটেছে, সেই জন্য একজন পরিচিত লোক আমাকে ফোন করে বলল এবারে শিবানীর অন্তত পক্ষে 100 কোটি টাকার লস হবে। বস, ওটা ডুববে কিনা যদি এরকম কিছু ডাউট থাকে তাহলে আমাদের কোনো লোককে পাঠিয়ে বোম দিয়ে উড়িয়ে দিন না। এ রকি, এর মাথা খারাপ হয়ে গেছে? আজকে বা কালকের মধ্যে পুরো প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে। অকারণে নিজের ঘাড়ে কেস কেন নিতে যাব? শিপটা এমনি ডুবে যাবে, আমাদের কিচ্ছু করতে হবে না। রকি, তুই না একে একটু চোখে চোখে রাখিস। ভালো করতে গিয়ে ক্ষতি না করে ফেলে। আমি সেরকম কিছু করব না তো বস। তুই সেদিন ওই প্রেসের লোকটাকে যে খুন করেছিলি সেটা এসে বলেছিলি? ওটা ভুল করে হয়ে গেছে বস। আমিও জাস্ট মিস করে গিয়ে থাকলে তুই এখন জেলে থাকতিস। বুদ্ধি করে বিল করে রেখেছিলাম বলে এখন বাইরে ঘুরছিস। রকি, এর উপর একটু নজর রাখিস তুই। ছেলেটা একটু বেশি ইমোশনাল। সায়নদা, শিবানী 100 কোটি টাকা লস খেয়েছে, ওইটা নিয়ে এখন আমাদের খুশি হওয়ার সময়। এখন আবার এসব কি কথা? আমাকে একটা কল করতে হবে, খুব ইম্পর্টেন্ট কল। তোরা যা এখন। ঠিক আছে সায়নদা, যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কালকে মিট করছি শিওর। হ্যাঁ এইসব আমরা কিছু জানি না স্যার। কাল সকালের মধ্যে আমরা যেন আমাদের টাকা ফেরত পেয়ে যাই। মেশিন কিনবেন বলে আপনি আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, সেই মেশিন বা কিছুই তো কিনলেন না আপনি। তাহলে এবার আমাদের টাকা কি করে দেবেন বলুন? দেখুন স্যার, সবকিছুর একটা প্রসিডিওর আছে। জাহাজটা সত্যি ডুবে গেছে, গভর্নমেন্ট ওটা উদ্ধার করার চেষ্টা করছে। মেশিনারিজ আমরা পাবোই পাবো। আপনাদের যা লোন টার্মস আছে সেই অনুযায়ী আমরা পেমেন্ট করব। ওই সব নর্মাল সিচুয়েশনে হয় বুঝলেন, এখানে পরিস্থিতিটা অন্যরকম। আপনাদের মেশিন যদি আপনারা না কেনেন তাহলে লোন অ্যামাউন্ট কি করে ফেরত দেবেন? কোনো এক্সকিউজ আমরা শুনতে চাই না স্যার। আমাদের অ্যামাউন্ট সেটেল হয়ে গেলেই হলো, না হলে কিন্তু আমরা অন্য অ্যাকশন নিতে বাধ্য হব। মিস্টার শিবা, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কে উনি? আর অফিসের মধ্যে এভাবে গলা উঁচিয়ে সিনক্রেট করছেন কেন? ম্যাডাম, আমরা মেশিনারিজ কেনবার জন্য ব্যাংক থেকে যে লোন নিয়েছিলাম, যে কোনো কোম্পানি মেশিনারিজ কেনবার সময় নিজের টাকা দিয়ে কেউ কেনে না ম্যাডাম, সবাই ব্যাংকের মাধ্যমেই কেনে। আমরাও সেই প্রসিডিওরটাই ফলো করি।
সেই জন্য ইনি এসে ঝগড়া করছেন ম্যাডাম। অলরাইট, দেখুন যা কথা বলার আছে, যা করার আছে কেবিনে বসে বলুন প্লিজ। আসুন। মিস্টার শিবা, এক মিনিট। ইয়েস ম্যাডাম। আসুন। প্লিজ বি সিটেড। দেখুন, আমরা যদি মেশিনারিজ পারচেস করার সময় ক্যাশ টাকা দিই তাহলে ট্যাক্সের অনেক সমস্যায় পড়ে যেতে পারি আমরা। সেই জন্য আমাদের কাছে টাকা থাকা সত্ত্বেও মেশিনারিজ পারচেস করার জন্য আপনাদের কাছ থেকে লোন নিয়েছিলাম। সেটার কি হলো? আপনাদের লোন নিয়ে পারচেস করা সব মেশিন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। ওই মেশিনগুলো ডুবে যাওয়ার পরে আমাদের হাতে কিছুই আসেনি, আমাদের লস হয়েছে। টাকা দেওয়ার মতো আমাদের কাছে টাকা নেই। এই বলে যে আমাদের ঠকাবেন না, কি গ্যারান্টি? আপনি কার অফিসে এসে কার সামনে বসে কি কথা বলছেন সে ব্যাপারে কোনো ধ্যান ধারণা আছে আপনার? না, আপনার ব্যাংকে আমাদের কোম্পানি দিয়ে বছরে কত কোটি টাকা ট্রানজাকশন হয় বলে জানেন আপনি? কোনো আইডিয়া আছে আপনার? হাউ ডেয়ার ইউ কাম টু আস এন্ড টক লাইক দিস? আপনাদের ব্যাংক চলে শুধুমাত্র আমাদের জন্য। আপনারা মাসের শেষে স্যালারি পান শুধু আমাদের জন্য। আমাদের উমা গ্রুপ অফ কোম্পানিজকে আপনি কি মনে করেছেন বলুন তো? মেশিনারিজগুলো ডুবে গেছে বলেছে? এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে শিপেই আছে ওগুলো। আর একটা কথা, যদি মেশিনারিজগুলো ডুবেও যায়, উমা গ্রুপ অফ কোম্পানিজ কিছুতেই ডুববে না। আমাদের যে কতগুলো কোম্পানি আছে সেটা কি জানেন আপনি? আপনাদের মতো 10টা ব্যাংককে চালানোর মতো ক্যাপাসিটি আছে আমাদের। ওকে, আপনারা আমাদের যে লোনটা দিয়েছেন সেটা আমি ক্লিয়ার করে দেব, কিন্তু আপনাদের ব্যাংকে যতগুলো ইনভেস্টমেন্ট করা আছে অর্ধেক দিনের মধ্যে সেটা ফিরিয়ে দেওয়ার ক্যাপাসিটি কি আছে আপনাদের ব্যাংকের? অসুবিধা নেই, আপনি সিইও কে কল করে জিজ্ঞেস করুন না। আপনি কি কল করবেন? আমিই কল করছি। হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ, আমি শিবানী কথা বলছি। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, আমাদের কোম্পানিতে কয়েকটা মেশিনারিজ ঢোকার কথা, সেটা পারচেস করার জন্যই আপনাদের ব্যাংক থেকে আমি লোন নিয়েছিলাম। হ্যাঁ, সেটারই শিপমেন্ট একটু প্রবলেম হয়েছে স্যার। কিন্তু আপনাদের ব্যাংক থেকে কেউ একজন এসে আমাকে বলছে যে সেটেল করতে হবে অ্যামাউন্ট। আপনি কথা বলবেন? ওকে, দিচ্ছি। কথা বলুন, সিইও আছেন। হ্যাঁ স্যার, গুড মর্নিং স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার। স্যার, এটা রিপিট হবে না স্যার, সরি স্যার। হ্যাঁ, ওকে ওকে স্যার, সরি স্যার, প্লিজ স্যার, প্লিজ। কি বললেন উনি? উনি ম্যাডামের কাছে সরি চেয়ে চলে যেতে বললেন। এটাই আমিও বলছি, প্লিজ গেট আউট। সরি এগেইন ম্যাডাম। স্যার, ম্যাডামকে একবার আমার হয়ে সরি বলে দেবেন স্যার, ভুল হয়ে গেছে, সরি। এক্সকিউজ মি ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে ম্যাডাম? আর কি হবে মিস্টার শিবা, বেশি কথা বলছিল, ওকে ওর আসল জায়গা দেখিয়ে দিয়েছি। যার সাথে কথা বলানোর প্রয়োজন কথা বলে দিয়েছি, ও বুঝে গেছে। ব্যাংকের সিইও কে কল করেছিলাম, এখন সব ঠিক হয়ে গেছে, নাথিং টু ওয়ারি নাও। আমি একটু বাড়ি যাচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাডাম। আইল সি ইউ লেটার। ঠিক আছে ম্যাডাম।
দিদি, কি হয়েছে? কেন এত বেশি টেনশন করছো? কমলা মা, জাপান থেকে আমাদের মেশিনারিজ গুলো নিয়ে যে ক্যারিয়ার শিপটা আসছিল, ওটা হলদিয়া আসার সময় হঠাৎ করেই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে মারাত্মক বিপদে পড়ে। শিপটা নাকি এখন প্রায় ডুবতে বসেছে। আর তখন ওই মেশিনারিজ নেওয়ার সময় আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম, আর এখন সেই ব্যাংকের ম্যানেজার অফিসে এসে ঝগড়া করছে। কোনো চিন্তা করো না দিদি, দেবী উমা আমাদের সঙ্গে আছেন, উনি সব সামলে নেবেন। কেউ আমাদের ক্ষতি করতে চাইলে দেবী উমা আমাদের ঠিক রক্ষা করবেন। ছর্দি, একটু জল খাও, ভালো লাগবে তোমার। জল লাগবে না রূপা। কমলা মা, তুমি কিন্তু একদম ভয় পাবে না। আমাকে 15 মিনিট দাও, আমি একদম ঠিক হয়ে যাব। ঠিক আছে দিদি, কিছু লাগলে বলো, আমি বানিয়ে দেব। আচ্ছা কমলা মা, যদি কিছু লাগে আমি তোমাকে ডাকবো। দাদা, দাদা, কি হয়েছে? ওই দেখো। দাদা, আমাদের রাধে একেবারে গ্যাস বেলুনের মতো হাওয়ায় ভাসছে। আদি, আমি কমলামাকে ফোন করে জিজ্ঞেস করলাম জাহাজটা নাকি পাল্টে গেছে। না, আমি বলছিলাম যে ওই জাহাজটাকে পাল্টানোর বদলে একেবারে ডুবিয়ে দিলে তখন একই সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে। এখন যদি কেউ গিয়ে হঠাৎ করে জাহাজটাকে বাঁচিয়ে নেয়, জাহাজ যদি ডুবিয়ে দিই তাহলে ওরা শুধুমাত্র কাঁদবে একটাই দিন, তারপরে সব নরমাল হয়ে যাবে। কিন্তু জাহাজ ডুবছেও না, আবার ভাসছেও না। প্রতিদিন কি হবে এটা ভেবে তোড়পে কষ্ট পাবে। জল থেকে বার করে আনা মাছের মতো ছটফট করে মরতে হবে ওদের। বাঘেরা যখন হরিণের দিকে আক্রমণ করে, হরিণ তখন দাঁড়াতেও পারে না আর দৌড়েও পার পায় না। দৌড়তে দৌড়তে এক সময় ধরা পড়ে যায়। ওদেরকে আমি মানসিকভাবে দৈহিকভাবে শেষ করে দেব। ওদেরকে কোনো দেবতাও সহায়তা করতে পারবে না। ওদের আমি এমন অবস্থা করব যে এই মুহূর্তের মধ্যে থেকে ওরা নরকের যন্ত্রণা ভোগ করবে। কমলা মা, মনে হচ্ছে জাহাজ ডুবে গেছে, সেই চিন্তায় দিদি মাথায় হাত দিয়ে বসে আছে। জাহাজ আস্তে আস্তে ডুবে যাবে বলে দিদি চিন্তা করছেন। কি বলছোটা কি কমলা মা? ট্রান্সপোর্টের বিজনেস আছে বলে জানি, তাতে ওদের বাস চলে সেটা জানি,
সর্দি আবার জাহাজের বিজনেস কবে থেকে শুরু করলো? আরে আমাদের অশোক বাবু জাপান থেকে মেশিন আনতে গেছিল, ওইখান থেকে মেশিনগুলো এনে জাহাজে পাঠাচ্ছে, ওইটাই হলদিয়া আসছে। আসার পথে সমুদ্রের রাস্তায় ঝড় বৃষ্টি বেড়ে যাওয়াতে ওই জাহাজ কোথায় যে ফেসে আছে বোঝা যাচ্ছে না। ওর মধ্যেই অশোকবাবুর পাঠানো মেশিন আছে কিনা সেইটা উদ্ধার করার সময় ঠিকমতো যদি বার না করতে পারে তাহলে জাহাজটা ডুবে যেতে পারে। আরে এতে দিদির কত কোটি টাকা লস হতে পারে গো? হ্যাঁ, সেই জন্য তো দিদি টেনশনে আছেন। ভগবানের আশীর্বাদে ওই বড় জাহাজটা যেন ঠিকমতো হলদিয়া পৌঁছে যায়। না, অত বড় জাহাজ হাওয়ায় কি করে উল্টে যেতে পারে? ঝড়ও তো বেশি পরিমাণে হচ্ছে, কত বড় বড় গাছ ভেঙে পড়ে যায়, আর জলে ভাসা জাহাজ উল্টাতে পারে না। মানুষ যা কিছুই করুক না কেন প্রকৃতির কাছে নত হতেই হবে। যেভাবেই হোক জাহাজটা হলদিয়া কোনোভাবে পৌঁছলেই হলো। এই বিপদের হাত থেকে তুমি রক্ষা করো মা।